মশার কামড় থেকে সৃষ্ট প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাস ইউকেতে ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলা হয়েছে। এটি ইতিমধ্যেই ইউরোপে সংক্রমিত হতে শুরু করেছে। গত বছর এই ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে ৫ জন এবং গ্রিসে ১২ জন মানুষ মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল। এই ভাইরাস এখন যুক্তরাজ্য সহ ইউরোপের অন্যান্য দেশের জন্য একটি ক্রমবর্ধমান হুমকি তৈরি করছে। ইতিমধ্যেই মশাবাহিত এই রোগটি পুরো কন্টিনেন্ট জুড়ে ছড়িয়ে পড়েছে। উদ্বেগ প্রকাশ করে কর্মকর্তারা জানিয়েছেন, ভাইরাল গোত্রের এই ভাইরাস উশুতুর মতো একই ধরনের প্রভাব ফেলবে এবং আরও বেশি মানুষ মারা যাবে। উশুতু পাখিদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এমন একটি ভাইরাস এবং ২০১৮ সাল থেকে আক্রান্ত হওয়ার কারণে ব্ল্যাক বার্ডের সংখ্যা ৪০% কমেছে। মানে ব্ল্যাক বার্ড সবচেয়ে বেশি আক্রান্ত হয় উশুতু এই ভাইরাসে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো উশুতু যেসব প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়, ওয়েস্ট নাইলও একই ধরনের প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়ে থাকে। যুক্তরাজ্যের অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সির এরান ফলি জানিয়েছেন, লন্ডনে ওয়েস্ট নাইলে কেউ মারা গেলে মানুষ এই সম্পর্কে দ্রুত জানতে পারবে। ওয়েস্ট নাইল পাখি এবং মশার মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে। মশাবাহিত ডিজিজ হওয়ায় একজন মানুষকে কামড়ালে ওই মানুষের মাধ্যমে অন্যজনের দেহেও এটি ছড়িয়ে পড়তে পারে। উশুতুর বিস্তার থেকে বোঝা যায় যে এটি আসলে কতটুকু ভয়াবহ এবং মশাবাহিত ভাইরাস এখন দেশের মানুষ এবং প্রাণীদের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদিকে যুক্তরাজ্যে প্রথমবারের মতো মশার কামড়ের কারণে সৃষ্ট একটি ডিজিজ পশু থেকে প্রাণীতে সংক্রমিত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে ওয়েস্ট নাইল, মানে যে ভাইরাসটি নিয়ে এখন আতঙ্ক তৈরি হয়েছে, সেই ওয়েস্ট নাইল ভাইরাসও একইভাবে ছড়িয়ে পড়ে এবং উশুতুর মতো একই পরিবেশের প্রয়োজন হয়। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে দুর্বল ইমিউনিটির মানুষ এবং বয়স্ক মানুষ যারা রয়েছেন এবং শিশুদের সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।